আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় বন্ধুরা, পবিত্র কোরআনে এমন একটি সূরা আছে যা জীবনে একবার হলেও প্রতিটি মুসলমানের পড়া এবং শোনা উচিত। কেননা এই সূরাটি শুধু শোনার দ্বারাই সকল অপূর্ণ কাজ পূর্ণ হয়ে যায়, সকল পেরেশানি দূর হয়ে যায় এবং মনের সকল ইচ্ছা আকাঙ্ক্ষা পূরণ হয়ে যায়। এই সূরাটি শুনতে শুনতে আপনারা মনে মনে যেটাই চিন্তা করবেন সেটাই কবুল হবে ইনশাআল্লাহ। এই সূরাটিকে শুধু আপনাদের মনোযোগ দিয়ে শুনতে হবে, পড়তে হবে না। প্রিয় বন্ধুরা, এই ভিডিওটাকে যদি আপনারা একবার প্লে করেন তো আপনারা এটাকে ছেড়ে যাবেন না, কেননা এটা পবিত্র কোরআনের সূরা। যদি আপনারা এই সূরাটাকে অর্ধেক শুনেই চলে যান তো আপনাদের যেই অপূর্ণ কাজগুলো পূর্ণ হতে যাচ্ছিল, যেই আশাগুলো পূরণ হতে যাচ্ছিল, সেগুলো আবার বিগড়ে যাবে। আমি শুধু আপনাদেরকে সতর্ক করলাম, যদি আপনারা এটাকে অর্ধেক না শুনেই চলে যান তো সেটার দায়ভার একান্তই আপনাদের নিজের। এজন্য কানে হেডফোন পরে নিয়ে মনোযোগ সহকারে এই সূরার প্রতিটি শব্দকে অনুভব করার চেষ্টা করুন। ইনশাআল্লাহ প্রতিটা শব্দের বিনিময়ে আপনাদের চাওয়া পাওয়াগুলো পূরণ হতে থাকবে। আপনারা শুধু মনে মনে আপনাদের যে ইচ্ছা আকাঙ্ক্ষা এবং হাজত রয়েছে সেগুলো চিন্তা করতে থাকুন। ইনশাআল্লাহ এই সূরা শেষ হতে না হতেই আপনারা সুসংবাদ পেতে শুরু করবেন। মহান আল্লাহ পাকের কাছে দোয়া করি যে হে আল্লাহ, যারা পবিত্র কোরআনের এই সূরাটিকে শোনার জন্য অধীর আগ্রহে বসে আছে তাদেরকে এই ভিডিওটি পরিপূর্ণ দেখার তৌফিক দান করুন এবং তাদের মনের সকল আশা আকাঙ্ক্ষা এবং চাওয়া পাওয়াগুলোকে পূরণ করে দিন, আমিন। কমেন্ট বক্সে আপনিও আমিন লিখে দোয়াতে শরীক থাকুন, কেননা কে জানে যে কার দোয়া কখন কবুল হয়ে যায়। তো চলুন প্রথমেই সূরাটি শুনে নেওয়া যাক। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন। মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন। ওয়া ইন্না লাকা লাআজরান গায়রা মামনুন। وإنك لعلى خلق عظيم فستبصر ويبصرون بأيكم المفتون إن ربك هو أعلم بمن ضل عن سبيله وهو أعلم بالمهتدين فلا تطع المكذبين ودوا لو تدهن فيدهنون ولا تطع كل حلاف مهين هماز مشاء بنميم مناع للخير معتد أثيم عتل بعد ذلك زنيم أن كان ذا مال وبنين إذا تتلى عليه آياتنا قال أساطير الأولين سنسمه على الخرطوم إنا بلوناهم كما بلونا أصحاب الجنة إذ أقسموا ليصرمنها مصبحين ولا يستثنون فطاف عليها طائف من ربك وهم نائمون فأصبحت كالصريم فتنادوا مصبحين أن اغدوا على حرثكم إن كنتم صارمين فانطلقوا وهم يتخافتون ألا يدخلنها اليوم عليكم مسكين وغدوا على حرد قادرين فلما رأوها قالوا إنا لضالون بل نحن محرومون قال أوسطهم ألم أقل لكم لولا تسبحون قالوا سبحان ربنا إنا كنا ظالمين فأقبل بعضهم على بعض يتلاومون قالوا يا ويلنا إنا كنا طاغين عسى ربنا أن يبدلنا خيرا منها إنا إلى ربنا راغبون كذلك العذاب ولعذاب الآخرة أكبر لو كانوا يعلمون
إن للمتقين عند ربهم جنات النعيم أفنجعل المسلمين كالمجرمين ما لكم كيف تحكمون أم لكم كتاب فيه تدرسون إن لكم فيه لما تخيرون أم لكم أيمان علينا بالغة إلى يوم القيامة إن لكم لما تحكمون سلهم أيهم بذلك زعيم أم لهم شركاء فليأتوا بشركائهم إن كانوا صادقين يوم يكشف عن ساق ويدعون إلى السجود فلا يستطيعون خاشعة أبصارهم ترهقهم ذلة وقد كانوا يدعون إلى السجود وهم سالمون فذرني ومن يكذب بهذا الحديث سنستدرجهم من حيث لا يعلمون وأملي لهم إن كيدي متين أم تسألهم أجرا فهم من مغرم مثقلون أم عندهم الغيب فهم يكتبون فاصبر لحكم ربك ولا تكن كصاحب الحوت إذ نادى وهو مكذوم لولا أن تداركه نعمة من ربه لنبذ بالعراء وهو مذموم فاجتباه ربه فجعله من الصالحين وإن يكاد الذين كفروا ليزلقونك بأبصارهم لما سمعوا الذكر ويقولون إنه لمجنون وما هو إلا ذكر للعالمين প্রিয় বন্ধুরা, আশা করছি আপনারা এই সূরাটিকে অত্যন্ত মনোযোগ দিয়ে শুনেছেন এবং আপনাদের অন্তর এই সূরাটি শোনার পরে শীতল হয়ে গেছে। আজকে যেভাবে আপনারা সূরাটি শুনলেন ঠিক একই রকম ভাবে পরপর 3 দিন আপনারা একবার করে শুনতে থাকুন। ইনশাআল্লাহ আপনাদের যত চাওয়া পাওয়া আছে